আমরা সেই জল যে ছড়ার জল বা স্প্রিং জল সেইগুলো নিয়ে পাম্পের মাধ্যমে আমরা উপরে পৌঁছিয়েছি। প্রধানমন্ত্রীজি এগুলো দেখেন কি হচ্ছে, আমাদের গর্ব হয় এবং আমরা উৎসাহিত হই আরও কি করা যায় সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে। আমি বলছি না যে 100% হয়ে গেছে, বহু এডিসি এলাকায় 100% হয়েছে, 90% হয়েছে। বিধানসভায় আমি কয়েকবার এ বিষয়ে বলেছি, কিন্তু আমরা এখনও বলছি প্রায় 85 থেকে 86% এই জল জীবন মিশন এর আওতায় নলসের জল আমরা করেছি এবং জল ছাড়া চলবে না, জলই জীবন। এবং আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কাজ করছি বন্ধুগণ, একমাত্র ভারতীয় জনতা পার্টি সেই কাজটা করে। বন্ধুগণ, কিছুদিন আগে আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি কি বলছেন, উনি বলছেন বিরোধীদের যে आप लोगों को मैंने एक बहुत मुफ्त में एक सलाह देता हूँ। कौन सा सलाह? कि आप लोग जो सवेरे 6 बजे से रात 12 बजे तक अपने बारे में खाली सोचते रहते हो और हम लोग दूसरे के लिए, देश के लिए सवेरे 6 से 12 बजे तक काम करते हैं, तब जाके ये ईवीएम मशीन से रिजल्ट आता है। आप अगर इस तरह काम करोगे तब जाके आपका रिजल्ट मिलेगा। আমাদের আরেক মন্ত্রী বলছিলেন যে এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমি এখনো বলবো যারা এখনো মথাতে আছে, এখনো যারা কমিউনিস্ট পার্টিতে যোগদানে আছেন, লাভ হবে না, এইসব পার্টি কিচ্ছু করতে পারবে না। কংগ্রেসে যারা আছেন, আমাদের যে 2047-এ 100 বছর যখন পূর্ণ হবে আমাদের স্বাধীনতার, আমাদের ডেস্টিনেশন ফিক্স হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন ডেভেলপিং কান্ট্রি দিয়ে হবে না, ডেভেলপ ইডি অর্থাৎ টাইমলাইন দিয়ে দিয়েছেন। এবং এই যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে এবং আগামী দিন যে ট্রিপল ইঞ্জিন সরকার হতে যাচ্ছে, এত স্পিডে যাচ্ছে, এত স্পিডে যাবে যে আপনারা এখনও এই ট্রেনের দরজা খোলা আছে, তাড়াতাড়ি চলে আসুন, নতুবা এত স্পিডে এবং আপনাদেরকে বাই বাই টাটা করে ট্রেন চলে যাবে এবং 2047-এর যে গন্তব্যস্থল সেখানে পৌঁছে যাবে। বন্ধুগণ, আমি এখনও বলছি ভারতীয় জনতা পার্টি ছাড়া মানুষের মান উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, আমাদের বোনেদের উন্নয়ন, আমাদের দিদিদের উন্নয়ন, আমাদের, আপনারা শুনে খুশি হবেন, আপনারা সবাই জানেন আমাদের টার্গেট ছিল যে লাখপতি দিদি আমরা তৈরি করব। লাখপতি দিদি আমাদের টার্গেট ছিল 1,18,000, আমরা কত করেছি? 1,08,000, অর্থাৎ 95% আমরা লাখপতি দিদি বানিয়েছি। এর মধ্যে বেশিরভাগ জনজাতি আমাদের ভাই বোনেরা আছেন, বোনেরা আছেন। আমাদের বিভিন্ন জায়গায় জনজাতিদের উন্নয়নের কথা যদি বলি, আপনারা জানেন যে এইবারের 2024-25 অর্থ বছরে আমরা 49.6% আমাদের এই জনজাতি অধ্যুষিত এলাকার জন্য আমরা তার বাজেট আমরা রেখেছিলাম এবং 2025-26-এ 40%-এর উপরে আমাদের বাজেটের 40% শুধু জনজাতি অধ্যুষিত এলাকায় খরচা করা হবে। আমরা যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 কোটি টাকা নিয়েছি, কার জন্য? শুধু জনজাতি অধ্যুষিত এলাকা উন্নয়নের জন্য। আমরা যে ফরেস্টের জন্য, ফরেস্টের মানে কি? অর্থাৎ জনজাতিদের উন্নয়নের জন্য, সেখানে 1700 কোটি টাকা এলিমেন্ট প্রজেক্টের জন্য আমরা নিয়েছি। বন্ধুগণ, কাজ চলছে জাইকা প্রকল্প যদি দেখেন, সেখানেও জনজাতিদের জন্য। এগুলো মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আজকে ইন্দো জার্মান কোলাবোরেশনের যত স্কিম আছে শুধু জনজাতিদের জন্য। আজকে এতগুলো হোস্টেল, আমরা জনজাতিদের হোস্টেল আমরা বিভিন্ন জায়গায়, আমরা সারা ত্রিপুরাতে আমরা তৈরি করছি। আজকে পড়াশোনার কথা যদি বলেন, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইএমআরএস, আগে আমাদের সরকার আসার আগে মাত্র 4টে ছিল, আজকে এখানে 21টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের পারমিশন আমাদের দিয়ে গেছে, আমাদের অলরেডি সেটার ডিসিশন হয়ে গেছে। সেই জায়গায় 12টা অলরেডি চালু আছে, 6টা এই কয়েকদিনের মধ্যে শুরু হবে, বাকিগুলো শুরু হবে। বন্ধুগণ, আমি নিজেও এবার দিল্লিতে গিয়ে কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াকে শিথিল করে যদি আরও 15টা করা যায় কিনা তার জন্য আমি বলে এসেছি। বন্ধুগণ, এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা থানসা করে বলছি, আমি বারবার, আবার এটা বললে আবার অনেকের সমস্যা হয়, বলে থানসাকে নিয়ে মজাক করি, কিন্তু আমরা তো সত্যিকারের অর্থে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এটার মধ্যে থানসা রয়েছে। এখানে জাতি, বাঙালি, জনজাতি, আমাদের সংখ্যালঘু সবাই মিলে আমরা যদি একসাথে আমরা কাজ করি, তাহলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত, শ্রেষ্ঠ ভারত আমরা তৈরি করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীজি $30+ ট্রিলিয়ন যেখানে 11তম স্থানে ছিল আমাদের অর্থনীতি, সেই জায়গায় 5ম স্থানে